সব কিছু পুড়ে যাওয়ার পরও আল্লাহ তাআলার ঘরকে আল্লাহ তাআলা কুদরতিভাবে হেফাজত করছেন। মসজিদে কোনো ক্ষতি হয় নাই, কিন্তু আল্লাহ রক্ষা করছে। আমাদের বাসা বাড়ি পুড়ে গেছে আর কি। মসজিদ দুটা কিন্তু ঠিক আছে, মসজিদ দুটা পুরো নাই, এটা আল্লাহ তাআলার ঘর, এটা এখন পর্যন্ত পুরো নাই। এটা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি করাইল বস্তিতে। আপনারা জানেন যে গতকাল কিন্তু এই করাইল বস্তির ঠিক এই জায়গাটাতে আমি যেখানে আছি সব কিন্তু পুরো একদম ছারখার হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ধ্বংসাবশেষ অলরেডি দেখা যাচ্ছে। ঠিক এই জায়গায় আমরা যেটি দেখতে পাচ্ছি এই পাশেই কিন্তু একটি মসজিদ আছে দেখা যাচ্ছে। মসজিদের আশেপাশে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, সব কিছু কিন্তু পুড়ে গেছে, একদম ছারখার হয়ে গেছে, মানে এমনভাবে পুড়েছে আসলে এখান থেকে অবশিষ্ট কিছু নিয়ে কাজে লাগাবে এই অবস্থা নাই। কিন্তু ঠিক তার মাঝখান থেকে একটি মসজিদ অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। অর্থাৎ কথায় আছে, রাখে আল্লাহ মারে কে। আল্লাহর নিজের ঘর তিনি কিন্তু নিজেই রক্ষা করেছেন, তার দৃষ্টান্ত প্রমাণ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিনের আশেপাশে যত ঘর ছিল সব পুড়ে গেছে এবং বিল্ডিংয়ের ঘর যা ছিল সবও কিন্তু পুড়ে গেছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ওই মসজিদের উপরে যে টিনের ঘর সেটাও কিন্তু দাঁড়িয়ে আছে এবং মসজিদের আশেপাশে যা ছিল সব কিন্তু পুড়ে গেছে। হ্যাঁ, কিন্তু এটি এখন অক্ষত আছে। আমরা একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব। ভাই, আপনার বাসা তো এখানে নাকি? জি, আমার এখানে যে আমার একটা দোকান আছে আর 5টা রুম আছে, এটা পুড়ে গেছে আর কি। আমি কিছুই বাইর করতে পারি নাই, ওখান থেকে আগুন লাগছে। কিছু কি বাইর করবো, আমার ফ্যামিলি গেছে ডাক্তার যাইতে পার, মানে সে আমি তার ফোন দিয়ে আনতে সব পুড়ে গেছে আর কি। মসজিদে কোনো ক্ষতি হয় নাই, কিন্তু আল্লাহ রক্ষা করছে। আমাদের বাসা বাড়ি পুড়ে গেছে আর কি, মসজিদের সাইড থেকে আর পুড়ে গেছে। না, খুবই ভালো, আল্লাহ রক্ষা করছে। আমরা নামাজ কালাম পড়তে পারবো, এই খুব ভালো লাগছে। কিন্তু আমাদের তো কিছু নাই, সব নিঃস্ব হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে সব কিছু পুড়ে যাওয়ার পরও আল্লাহ তাআলার ঘরকে আল্লাহ তাআলা কুদরতিভাবে হেফাজত করছেন। দেখা গেছে ওই 3 তলা একটু সমস্যা হয়েছে, কিন্তু 2 তলা এবং নিচতলা আলহামদুলিল্লাহ ভালো অবস্থানে আছে। এবং আশেপাশে যেই মানুষগুলাই বাড়িঘর পুড়ে গেছে ওনারা একটু মসজিদে আশ্রয় নিতে পারছে, তো এটা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। মসজিদ দুটা কিন্তু ঠিক আছে, মসজিদ দুটা পুরো নাই, এটা আল্লাহ তাআলার ঘর, এটা এখন পর্যন্ত পুরো নাই। এটা অলৌকিক ব্যাপার, এটা আমাদের মানে আমার ইসলামের যে ধর্ম, সে আমাদের মহান আল্লাহ তাআলা, তার একটা আল্লাহ জি। এর আগেও আগুন লাগছে, এর আগেও আল্লাহ তাআলার ঘর আল্লাহ তাআলা হেফাজত করছে। যে একটা কোরআনে পর্যন্ত আগুন লাগে নাই, যে আল্লাহ তাআলা এটাই মানুষকে বোঝার উচিত ছিল যে আল্লাহ তাআলার ঘরকে আল্লাহ তাআলা নিজেরভাবে হেফাজত করে। এটা আমাদের ইসলামের আল্লাহর ঘর, এটা আরো এর আগে কিন্তু ওই পাশে একবার আগুন লাগছিল কুমিল্লাপট্টি, এটা কিন্তু ওই সেমের মতোই হয়েছে। মানে ওর মাঝখানে একটা গাছ ছিল, ওই গাছটা পর্যন্ত আগুন গেছে, কিন্তু আর 1 হাত পর্যন্ত কিন্তু মসজিদে কিন্তু আগুনের একটা বাতাস, মানে একটা কালো ধোঁয়া কোনো একটু পর্যন্ত কোনো স্পষ্ট পড়ে নাই। আনুমানিক 2,500-এর মতো। 2,500 পুরো একদম শেষ, একবারে শেষ, পুরো শেষ, মানে একদম সারা জীবনের সঞ্চয় যাদের ছিল হ্যাঁ সব শেষে। 500-600-এর মতো দোকানপাট ছিল, তো মোটামুটি সবার দোকানেই অনেক টাকার মাল ছিল আর কি। প্রায় 5 লক্ষ, 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ এরকম টাকার মাল ছিল। কেউ কিছুই বার করতে পারে নাই, সব কিছু শেষ হয়ে গেছে। সব মিলে কয়েকশো কোটি টাকা। হ্যাঁ, সব মিলে কয়েকশো কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক এই ধ্বংসাবশেষের এই জায়গায় কিন্তু 2টি মসজিদ, একটি মসজিদ আমরা দেখালাম, ঠিক এর অপোজিটে কিন্তু দেখতে পাচ্ছেন আরও একটি মসজিদ আছে। ঠিক ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে রঙিন টিনের যে ছাউনিটা, ওটাও কিন্তু একটি মসজিদ। আপনারা খেয়াল করবেন এখানে কিন্তু আপনারা যদি কাছ থেকে দেখেন যে এখানে কিন্তু টিন যা ছিল সব কিন্তু পুড়ে ছারখার হয়ে গেছে। ঠিক এই জায়গাটাতে মূল উৎপত্তি স্থল ছিল আসলে ওই মসজিদের পাশেই। ওই মসজিদের পাশে থেকেই কিন্তু মূলত সিলিন্ডারটা ব্রাস্ট হয় এবং আগুনটা ছড়িয়ে পড়ে। কিন্তু তারপরেও আপনারা দেখেন ওই মসজিদটাও কিন্তু অক্ষত রয়েছে। অর্থাৎ এখানে আমরা 2টি মসজিদ দেখতে পেলাম। 2টি মসজিদের একটি মসজিদেও তেমন আসলে কোনো ক্ষতি হয়নি এবং ঠিক মসজিদের চারপাশে যে বাড়ি ঘরগুলো ছিল সেগুলো কিন্তু পুরো ছারখার হয়ে গেছে।